হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত মানেই খাওয়া দাওয়া, আর বাঙালির শীতের স্পেশাল মেনুতে হাঁসের মাংস একদম অনবদ্য। আজকে আমরা কয়েকজন মিলে হাঁস খাওয়ার প্রোগ্রাম করেছি, তারই ছোট্ট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই হলো আমাদের হাঁস, আমরা হাঁস এখন কাটতেছি। আমরা কিন্তু 2টি হাঁস নিয়েছি 5-6 জনে খাবো বলে। ও হ্যাঁ, শুধু আমরা হাঁস খাবো তা কিন্তু নয়, হাঁসের সাথে আরো থাকবে ইলিশ মাছ এবং পোলাও। তো আমাদের হাঁস কাটা শেষ হলো এবং এতক্ষণে কিন্তু আমরা হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করতেছি। আপনারা অনেকেই জানেন না, হাঁস কাটার পরেও কিন্তু অনেক সময় গন্ধ বের হয়। সেক্ষেত্রে এই ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রেখে হাঁসটাকে আবার ভালো করে ধুয়ে নিলে কিন্তু আর সেই গন্ধ আসবে না। তো আমরা ইলিশ মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। প্রথমেই আমরা আমাদের সমস্ত মশলাগুলো তৈরি করে নিয়েছি। ও হ্যাঁ, ইলিশ মাছের তৈলে কিন্তু আজকে আরো থাকবে বেগুন ভাজাটাও। এটা কি আর মিস করা যায়? সাথে আমার হাতের স্পেশাল তৈরি সালাদ তো থাকবেই। কথা শেষ, এখন রান্না শুরু। আমাদের কিন্তু রান্না ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ গরম করে তার মধ্যে কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আদা বাটা আরো যা যা দরকার সব দিয়ে কিন্তু মশলা এখন তৈরি করা হচ্ছে। মশলাটা তৈরি হয়ে গেলেই কিন্তু এর মধ্যে মাংসগুলো দিয়ে দেয়া হবে। তো এতক্ষণে আরো অ্যাড করা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। আমাদের মশলা প্রায় রেডি, দেখুন একটি বাদামি রং ধারণ করেছে। এখনই কিন্তু আমাদের মাংস দিয়ে দেওয়ার সময় এসেছে। এই যে আমরা আমাদের হাঁসের মাংসগুলো যেগুলো আগেই ধুয়ে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমাদের পোলাও রান্নার কাজও থেমে নেই। তো চালগুলো আগে কিন্তু ধুয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে পানি ছাড়ানোর জন্য। এতক্ষণে কিন্তু আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন একটা কালার আসছে, আস্তে আস্তে আরো কালার আসবে। ওদিকে ভাত চড়ানো হয়ে গেছে, এখন কিন্তু আমাদের অন্য চুলোতে আমরা ইলিশ মাছ ভাজা করব। এই যে আমাদের ইলিশ মাছ মশলায় লাগানো হয়েছে, এখন কিন্তু আমরা তেলে ভাজা শুরু করে দেব। আজকে আমাদের রান্নার কাজে কিন্তু আমরা সরিষার তেল ইউজ করব, কোনো রকম সয়াবিন তেল ইউজ করব না। তো আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এখন কিন্তু আমাদের মাছগুলো দেখুন তেলে দেয়া হচ্ছে। আজকের প্রোগ্রামে কিন্তু আমরা সবাই ছেলে, কোনো রকম মেয়ে লোক নেই, তাই আমাদের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ না হয় দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করবেন। সে কি তেলে ভাজার শব্দ আর ঘ্রাণ, এখনই যেন খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ আমাদের ভাজা প্রায় শেষ, এখন আমরা কিন্তু ওই ইলিশ মাছের তেলেই বেগুন ভাজা শুরু করে দিয়েছি। দেখুন আমাদের বেগুনগুলো কিন্তু একটু মোটা করে কাটা হয়েছে, কারণ ভাজার পরে বেগুন একদম লেগে যায়। চালের পানি ঝরানো কিন্তু শেষ, এখন কিন্তু আমরা পোলাও রান্নার কাজ শুরু করে দিয়েছি। আগে পেঁয়াজ ভেজে কিন্তু এখন তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা একটু হালকা ভেজে কিন্তু আমরা পানি দিয়ে এটা পোলাও রান্না করার জন্য রেখে দেব। পোলাও রান্না শেষ হলেই কিন্তু আজকে আমাদের রান্না বান্নার কাজ শেষ। তো একটা সময় কিন্তু আমাদের সব আইটেমস গুলো রান্না করা শেষ হয়েছে। এই হলো ভাত, পোলাও, বেগুন ভাজা। দেখুন বেগুন ভাজার পরে এই হয়েছে ইলিশ মাছ ভাজা, সেটাকে একটু পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা ভুনো করে রান্না করা হয়েছে। এবং এই হলো আমাদের আজকের মেইন আকর্ষণ, হাঁসের মাংস। দেখুন কেমন ভুনো করে রান্না করেছি এবং কি সুন্দর একটা কালার। আর এটা হলো আমাদের আজকের তৈরিকৃত সালাদ। তো এখন আমরা খাবারগুলো গুছিয়ে নিয়ে কিন্তু খেতে বসবো। তো খাওয়ার সময় আমাদের খাবারগুলো কেমন হলো সেটা কিন্তু আমাদের মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। খাবার গুছানো শেষ, বেশ রাত হয়েছে, এখন কিন্তু আমরা খাবার শুরু করব। ভাই, বেগুন ভাজাটা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। হামজা ভাই, আপনার কাছে বেগুন ভাজা কেমন লাগলো? অস্থির। আর গোস নিছেন, গোসের স্বাদ কেমন? শুরু করবো যে দুইটা খাইছি সালাদ সহ ঝোল পুরাই অসাম। ইলিশ কড়া করে ভাজার পরে আবার একটু রান্না করার জন্য কিন্তু হাতে আর কোনো কাটাই আসতেছে না, সব কাটা যেন ভ্যানিশ হয়ে গেল। নিলয় জি, রান্না তো তুমিই করলা, তো সবার আগে প্লেট তোমারটাই খালি, আমি খাইছি বেশি। বলো গোস্ত কেমন হইলো? বাবা আর একটু ঝাল দরকার আছে। ঝাল ছাড়া কেমন হলো? আমরা তো সবাই ঝাল খাইতে পারি না। নাদান দাদা, হাঁসের মাংসটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমি ঠান্ডার জনিত কারণে আমি কিছুই বুঝতেছি না কি হয়েছে। এটা ভালো ছিল, তবে
সফট আছে কিনা, মানে হাঁসের মাংস সাধারণত কিন্তু অনেক টাইট থাকে। না না, অনেক ভালো হয়েছে। এটা 11-12টা সিটি হয়েছে না, বেশি এরও বেশি হয়েছে, যার কারণে এটা সফট হয়ে গেছে, জুসি হয়েছে, জুসি। কালারটা কিন্তু জোশ আসছে, পুরা ঘন ঘন, মানে হালকা গ্রেভি, পুরো 5 স্টার 7 স্টার। ভাই যে কোপাইতাছে, মানে একবার দিছি প্লেট পুরা খালি করছে। ভাই সমস্যা নাই, আমার ব্যাপক আছে 3-4টা হাঁস। কে ভাই? কোপান কোপান, কে কে সে? কোপান, পরে দেখবো নাকি। আমি তো এখনো মাংস নিই না। গোয়া নাকি? ওই বুঝছি তো, ওইটি আমি কইলাম। এটা কি? ওটা তো হার্ট। এটা হাত। আবার দেয়। হাত দিলাম তো। তো এই ছিল আজকে আমাদের হাঁস খাওয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বন্ধুদের সাথে হাঁস খাওয়ার গল্প যদি আপনারও থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।